আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে অনেক সকাল সকাল খামারে চলে এসেছি। আর আজকে আমার এত সকালে খামারে আসার কারণ হচ্ছে আজকে আমাদের এই খামারে যে সাদা পাখিগুলো দেখছেন, এই যে এই সাদা পাখিগুলো আমি আজকে আলাদা করে ফেলবো। তো অন্যান্যবার এতগুলো সাদা পাখি আমার পড়ে নাই, কিন্তু এইবারে আমার প্রায় 16টা মতো সাদা পাখি এখানে পড়ছে। তো আজকে আমি এগুলো আলাদা করে আলাদাভাবে রাখবো। আর এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, এটার মাথায় কী অবস্থা করছে। এদের ঠোকরাঠুকরি করাটার আসলে অভ্যাসটা একটু বেশি, যার কারণে একজন আরেকজনকে এমনভাবে ঠোকর দেয়, খুব খারাপভাবে দেখতে পাচ্ছেন। তো আমি একটা খাঁচা নিয়ে চলে আসলাম। এখানে আমি একটা ফ্রুটসের ঝুড়ি নিছি, তো সেই পাখিগুলো আলাদা করার জন্য। এই যে বেশ প্রায় 14 থেকে 16টা পাখি আমার এখানে সাদা পড়ছে। আর এগুলো আলাদা করতেই হবে, এগুলো আলাদা না করলে এখানে বাকি যে পাখিগুলো আছে এরা এখানে এদেরকে ঠোকর দিয়ে শেষ করে ফেলবে। তো এখানে অলরেডি আমি একটা পাখি ধরে ফেলেছি, দেখছি এটা পুরাটাই সাদা, কিন্তু মাথার দিক দিয়ে অল্প একটু একটু ডোরা কাটা আছে। আসলে এগুলো বোঝা যায় না যে এগুলো কোয়েল পাখি। তো এইরকম পিওর যেগুলো সাদা হয়, এরকম দুই একটা হইলে কিন্তু আমি আলাদা তেমন করতাম না। এখন যেহেতু বেশ কয়েকটা আছে, তাই আমি আলাদা করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন এরা কী পরিমাণ দৌড়াদৌড়ি করতেছে। তারপরও আমি পাখি যেহেতু আমার বেশি, সেখান থেকে আমি আস্তে আস্তে ধরছি, ধরে আমি এই একে একে এই ঝুড়িতে আলাদা করে এদেরকে রাখছি। তো এক হাতে এদেরকে ধরে ঝুড়িতে রাখা কিন্তু আমার জন্য অনেক কষ্টসাধ্য হচ্ছিল, কারণ আমার অন্য হাতে ভিডিও যেহেতু আমি আপনাদের জন্য নিয়েছি, তাই আমার কিন্তু এরকম এক হাতে ধরে এগুলো রাখতে অনেক সমস্যা হচ্ছিল। তারপরও আমি কষ্ট করে আপনাদের জন্য এই আমার খামারের ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি অলরেডি মোটামুটি বেশ সবগুলো ধরে ফেলেছি। আর এখানে লাস্টে একটা পাখি আছে, যেটা দেখতে পাচ্ছেন আমাকে বেশ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করাইলো। আর অবশেষে তাকেও আমি ধরেছি। এই যে দেখতে কিন্তু পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে বোঝাই যায় না। লাস্ট এটা ধরার পর আমি ওইখানে আরও একটা সাদা পাখি দেখছিলাম, তো ওগুলো ধরতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো। দেখছেন এখানে বেশ কয়েকটা, এগুলো একসাথে যখন নিয়েছি, এগুলো আসলে মনেই হচ্ছিল না যে এগুলো কোয়েল পাখি। এগুলো দেখতে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছিল, দেখতে অনেক সুন্দর, মানে ধবধবে সাদা। তো এগুলো যত বড় হবে তত এদের কালারটা আসলে আরও বেশি ফুটে উঠবে। তো আমি এদেরকে নিয়ে আলাদা করে ফেলেছি। তো আলাদা করে রাখার কারণ হচ্ছে, আমি ভিডিও লাস্টের দিকেই দেখাবো এদের আলাদা করার কারণ কি। তো এখানে আমার আরও 2টা সাদা কোয়েল আছে অন্য ঝুড়িতে, এরা একটু অসুস্থ ছিল, তাই আমি আলাদা করেছি। এখানে আমি একটা ছোট পানির পাত্র আর খাদ্যের পাত্র নিয়ে আমি এদেরকে খাদ্য আর পানিগুলো দিয়ে দিচ্ছি, যাতে এরা খেতে পারে। তো এই হচ্ছে এদের খাবার পানি। তো আমি ভিতরে দিয়ে দিলাম। আর এই ঝুড়িটাতে এরা একটু ঘনত্ব বেড়ে গেছে, মানে একটু ঘন হয়েছে, তাই আমি পরবর্তীতে কিন্তু আরও একটা বড় ঝুড়িতে এদেরকে ট্রান্সফার করে ফেলেছিলাম, কারণ এখানে এরা নড়াচড়া করতে পারতেছিল না। কারণ এখানে ওরা তো বেশ দীর্ঘমেয়াদে থাকবে, তাই এদের একটু চলাচলের জন্য বড় একটা খাঁচা দিলে ভালো, তাই আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলছি। আর যে কারণটা বলছিলাম আলাদা করার কারণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সাদা পাখি, এরা অলরেডি মেরে ফেলেছে আমার 2টা সাদা পাখি। আর এটা দেখার পরে আমি এদেরকে আলাদা করার ডিসিশনটা নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।